হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি আমার ছেলেকে পড়াচ্ছি। এই যে বইটা দেখ, এই যে পড়ছে, পড়াশোনা করে। দেখো বন্ধুরা, ও একা একাই বই পড়ছে। অনেকটা দূরে চলে গেছে, দাঁড়া। বড় পড়ো বাবা, পড়ে এখান থেকে তারপরে তারপরে না, হর্ষই ইঁদুর ছানা ভয়ে মরে। তারপরে হ্যাঁ, দীর্ঘ হয়ে ঈগল পাখি পাছে ধর। তারপরে বলো, এই যে এই যে এই যে এই যে বলো, হর্ষ হয়ে তারপরে দীর্ঘটি আছে ঝুলে। আর ও যে খুব যে পড়ছে তা নয়, কিন্তু বই টইগুলো নিয়ে আমি বসাই যাতে একটু প্র্যাকটিস হয়। এই যে দেখো বন্ধুরা, সব বই ছিঁড়ে দিয়েছে, আমি সেলাইও করে দিয়েছি। এই যে সেলাই করে দিয়েছি। আর এই পৃষ্ঠা এই উঠে গেছে, প্রত্যেক দিন একটা করে পৃষ্ঠা ওর উঠে যায়, তাই না ছোট? হ্যাঁ ছোট, বলো তো কিছু। এটা আমি এম বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো খেলা করে এটাকে নিয়ে, কিন্তু এই তলায় কাঠি রাখার থাকে, তো কাঠি নেই, কাঠি হারিয়ে ফেলেছে। এখন এই শুধু এটাকে হাত দিয়ে এরকম করে বাজায়। তো বন্ধুরা, সন্ধে হলেই স্ন্যাক একটা খাবার চিন্তা হয় যে কি করে খাওয়া যায়, বাড়িতেই বসে কি খাওয়া যায়। তো এটা তো সন্ধেবেলা একটা চা তো খেতেই হয়, চা তো খাওয়া, তার মধ্যে একটা যে কোনো একটা স্ন্যাক্স হলে ঠিক লাগে। কিন্তু শরীরের পক্ষে তো ভালো না, সব দিন স্ন্যাক্স খাবো। ওই জন্য বাড়িতে যতটা পারি বাড়িতে বানিয়ে চেষ্টা করি যে বাড়িতেই বানিয়ে বাচ্চাগুলোও খেতে পারলো, আমরাও খেতে পারলাম। তাতে কি হয়, শরীরে কোনো এফেক্ট হয় না। তো পাঁপড় ছিল, এই যে পাঁপড় ভেজেছি, তাতে একটু আমার ছেলেও একটু খেতে পারবে। ও তো বাচ্চা মানুষ, ও তো পুরো খেতে পারে না, সবটা তো খেতে পারবে না, একটুখানি খাবে, আমরাও একটুখানি খাবো, আমাদেরও একটু খাওয়া হয়ে যাবে, এই জন্য ভেজে নিলাম। বন্ধুরা, আবি তো এখন খেতে পারে না, ওই জন্য একটা নিয়েছে, কিন্তু খেতে পারছে না। উনি এখন খাবে, আমাদের খাওয়া হয়ে যাবে। এখন বাজে রাত 8:45, এখন আমরা পাপড় ভেজে খাচ্ছি।